তোমার রো কী আছিল কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এটার পার ওম পার মিটার ইউনিট আসছিল, এটা আমি করেছিলাম। নেক্সট টপিক হয় মিনিয়েচার ফর্ম, ঠিক আছে। মিনিয়েচার বা ম্যাক্রোস্কোপিক ফর্ম অফ ওমস ল। আচ্ছা, প্রথম কথা ম্যাক্রোস্কোপি, ঠিক আছে। দেখো ম্যাক্রোস্কোপি তোমার যদি ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রোটা এটা মানেটা কি, যোন জিনিসটা আমরা নিজের চোখ দিয়ে দেখতে পারতেছি ওটা হলো ম্যাক্রোস্কোপিক আমরা করে দেবো, ঠিক আছে। আর ম্যাক্রোস্কোপ কোনগুলো কমন, যোনটা অঙ্গ চোখ দিয়ে দেখা যাবে না, যোনটা একটা কিছু ভিতরে থাকবো, এলিমেন্টের ভিতরে থাকবো, ঠিক আছে। ওগুলো আমরা কী করে দিই মাইক্রোস্কোপ। ওগুলো আমরা ওইটা লাগাই, লেন্স লাগাই, আমরা বায়োলজি ল্যাবে দেখি, সেল ব্যাকটেরিয়া কেমন চলতেছে দেখি, ঠিক আছে। তো এখন মিনিয়েচার ফর্ম অফ ওমস ল, মিনিয়েচার মানে ছোটো ফর্ম, ঠিক আছে। ছোটো ফর্ম অফ ওমস ল ওটা আমি কেমনি জানি, এইটা আমরা এখানে পড়ব। আচ্ছা, মাইক্রোস্কোপিক হয় তোমার মাইক্রোস্কোপ থেকে মাইক্রোস্কোপ জলে 10⁻⁻6 দিয়ে ডিভাইড করলে তুমি এটা মাইক্রোস্কোপ পাই যাবে, তো ছোটো করতে লাগবে জিনিসটাকে, তখন তুমি মাইক্রোস্কোপ লেভেলে পৌঁছে যাবে, আর এটা আমরা চোখ দিয়ে দেখুন না। আচ্ছা, মিনিয়েচার ফর্ম অফ ওমস ল, ওমস ল জানি আঙ্গ এটা হয়, ঠিক আছে। I/V/R, ঠিক আছে। মিনিয়েচার মানে ছোটো ফর্ম বানাতে চাই, মানে ছোটো ছোটো কি লিগা কারেন্টের লিগা বানাতে চাই, ঠিক আছে। তো আমরা দু তিনটা জিনিস জানি। একটা তো প্রথম ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কী হয় dV/dr, ঠিক আছে। পোটেনশিয়াল ডিফারেন্স বাই লেন্থ, ঠিক আছে। গিফট কী দিব, ইলেকট্রিক ফিল্ড দিব। আরেকটা জিনিস হয়, এটা কী হয় জে, জে হয় তোমার কারেন্ট ডেন্সিটি, কী হয় I/A, এ হয় এরিয়া। এগুলো সব যে আছে না, এটা চ্যাপ্টার 2-তে আছে, ঠিক আছে। চ্যাপ্টার 2-তে যখন যে পড়বা ওগুলো পাই, ঠিক আছে। যে এটার আমরা কী মানি কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। কারেন্ট ডেন্সিটি কত থাকবো I/A। ওই এরিয়াতে একটা ধরো প্লেট নিয়ে নিলা, তুমি এখন কারেন্ট দেখতে চাও এই এরিয়াটার মধ্যে, তুমি কী লিখবা, এটার ভিতরে কত থাকবো I/A, যতগুলো থাকবো ওটা কি হয় ওই জায়গাটার ডেন্সিটি, ঠিক আছে। কি ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি, ঠিক আছে। এখন আমরা আমরা ঘুরায় লিখতে পারি, এটা এই সাইডে নিয়ে গেছি না যেটা এদিকে, আমি এটা লিখতে পারি আইটারে সরায়, ঠিক আছে। আর ভিটারে কি লিখতে পারি V/L, ঠিক আছে। তো আমি ভিটারে এখন কি করলাম, এটা দিয়ে নিয়ে গেলাম এলটারে, তো E/L। আরটা কি হয় রেজিস্ট্যান্স হয়, রেজিস্ট্যান্সের ফর্মুলা জানো অলরেডি, ঠিক আছে। ρL/A, এটা পুট করে দিলাম এখান থেকে, এল থেকে এল কেটে গেল, ব্যস্ত কি তোমার E/A, ঠিক আছে। কিন্তু এইটা যে আছে উপরে যাবো গা, মাল্টিপ্লাইতে যাবো, তো এটার লোক কেটে যাবো গা, ঠিক আছে। তো ব্যস্ত কি J/E/ρ, ঠিক আছে। এখন যা কালকে আমরা পড়ছিলাম কি হয় 1/ρ কি হয় সিগমা, এটা কি করেছিলাম আমি কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তো আমি কন্ডাক্টিভিটির লগে লিঙ্ক করাই দিচ্ছি, কি হয় কারেন্ট ডেন্সিটি = কন্ডাক্টিভিটি অফ দ্যাট মেটাল মাল্টিপ্লাই বাই ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে। তো যত কন্ডাক্টিভিটি হইব অত কী হইব কারেন্টের ডেন্সিটি বেড়ে যাব গা। কোনো জিনিসের যদি আঙ্গর কারেন্টের ডেন্সিটি বাড়াইতে লাগে, তো আমরা কী করুম কন্ডাক্টিভিটি বাড়ামো, কন্ডাক্টিভিটি যদি বাড়ামো তো কারেন্ট কী আইব আঙ্গ বেশি আইব। আমরা তো অলরেডি উপরে পড়ছিলাম না এগুলো সব, ঠিক আছে। এখানে পড়লাম না এটা জিনিস, আমরা এখানে পড়লাম, ঠিক আছে। তো মিনিয়েচার ফর্ম অফ ওমস ল কোন ট্র্যাক এই ট্র্যাক হয়, ঠিক আছে। যত আমরা কন্ডাক্টিভিটি বাড়াবো অত আমরা কী পাবো কারেন্ট ডেন্সিটি আমরা পাবো। মিনিয়েচার ফর্ম মানে ছোটো ছোটো ফর্মে আমি পাই গেলাম বা ওমস ল, ঠিক আছে। আর যদি আমরা কন্ডাক্টিভিটি কমাই দিই কারেন্ট কী হলো কমবে আসে, সেম তোমার
তো যোনটা অরিজিনাল ওহমস লটা ফর্মুলা আছে ওটা কি রেজিস্ট্যান্স বাড়াইলে কি হতো কারেন্ট কমাইতো আর রেজিস্ট্যান্স কমাইলে কারেন্ট কি হতো বাড়ি যেত সেম এখানে কি হইতেছে কন্ডাক্টিভিটি বাড়াইতেছি তো কারেন্ট ডেন্সিটি বাড়তেছে আর কন্ডাক্টিভিটি কমাইতেছি কি হবো কারেন্ট ডেন্সিটি কমে যাবো এটার লগে রিলেশন এখন যা এটা শেষ এখন আমরা কতগুলো জিনিস জানি যে রিলেশন বিটুইন রেজিস্টিভিটি অ্যান্ড রেজিস্ট্যান্সের রিলেশন আমরা জানি রেজিস্ট্যান্স আরও রেজিস্টিভিটি রিলেশন কেমন ফর্ম করে রো ইজ ইকুয়াল টু আর এ ডিভাইড বাই এল ঠিক আছে তো এটা জানো কেমনে লিখতে পারো অন্যকে লিখতে পারো আমি এটা বাস এটা ঘুরাই লিখলাম ঠিক আছে এখন যা রেজিস্ট্যান্সের ফর্মুলা এটা জানো এখন যা তোমার থেকে 2-3টা জিনিস এখানে দিয়ে দেবো আমি যদি ল্যান্ডটারে একটা মেটেল নিলাম ধর বাক্স মতন এখানে আসছে ল্যান্ডটা ঠিক আছে ল্যান্ড যেটা আছে এটা আমি কী করলাম টানলাম তাই না এত বড় করে দিলাম বাক্সটা ঠিক আছে তো এখন তোমাদের কোশ্চেনগুলো জিগাইব যে ল্যান্ড যদি আমরা বাড়াই ইনক্রিজ করি তো অঙ্গ কি রেজিস্টিভিটি বাড়বো না বা রেজিস্ট্যান্স বাড়বো ইয়া না আর বাড়বো যদি কি বাড়বো ঠিক আছে তো তোমার দেখতে লাগবে কি হইতেছে কি চেঞ্জেস হইতেছে ওখানে প্রথম ওটার থেকে জিনিসগুলো কতটা জিনিস খেয়াল রাখবা যদি তুমি ওয়ারটারে স্ট্রেচ করতেছো ঠিক আছে টেনে নিয়ে যেতেছো তো ওইখানে কি এরিয়াটা চেঞ্জ হইতেছে ইয়া না এরিয়া চেঞ্জ হইতেছে ঠিক আছে কিন্তু ভলিউম চেঞ্জ হইতেছে ইয়া না ভলিউম চেঞ্জ হইতেছে না ভলিউম কার উপর ডিপেন্ডেন্ট মাস বাই ডেন্সিটি ডেন্সিটির সিম্বল কিরকম লেখে রো সিগমা রো ঠিক আছে তো যদি মাস কি থাকবো থ্রু আউট তুমি বাড়াও বা চ্যাপ্টা করো মাস কি থাকবো সেম থাকবো ঠিক আছে তো যদি ভলিউম যদি মাস যদি সেমে আছে তো ভলিউম কি থাকবো সেমে থাকবো তো তুমি লেন্থ বাড়াইলে তোমার এরিয়া চেঞ্জ হইব ইয়া না তোমাকে এক্সামে জিজ্ঞাসা নিতে পারে স্টেটমেন্ট ওয়াইজে কি আমি যদি কোনো ওয়ারে লেন্থ বাড়াইছি তাই না স্ট্রেচ করে তো ওটার এরিয়া কি চেঞ্জ হইবে ইয়া না তোমার যা কইতে রাখবো যে হইব না কিন্তু তোমার কইতে রাখবো তোমার কয়ে দেবো কি ভলিউমও চেঞ্জ হইবে ইয়া না আচ্ছা এরিয়া চেঞ্জ হইব হ্যাঁ এরিয়া কী হইতেছে চেঞ্জ হইব ঠিক আছে কেন এটা আগে কী আসছিল রেক্টেঙ্গল শেপে আসছিল এখন যে কী হলো রড শেপে আয়া পড়লো পুরো ঠিক আছে বা রেক্টেঙ্গল শেপে আছে মানে এক্সটেনশন হয়ে গেছে না লেনটা এখানে যদি আগে 1 আসলো লেনটা ধরো এখানে কী হয়েছে 1 তো টোটাল কী হলো 2 হলো এরিয়া চেঞ্জ হলো কিন্তু ভলিউমটা কী হলো মাস সেম আছে দেখা ভলিউমটা সেম ঠিক আছে এখন যে তারপরে জিজ্ঞেব যদি সব ঠিক আছে এখন রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটিতে কী ফরক আইব আচ্ছা রেজিস্ট্যান্স আর রেজিস্টিভিটি প্রথম কথা রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ডেন্ট থাকে রেজিস্টিভিটি কালকে আমি কইলাম রেজিস্টিভিটি ডিপেন্ড আপন নেচার অফ ম্যাটেরিয়াল বা নেচার অফ মেটাল তুমি যদি এখানে আগে কপার রাখছো টানার পরেও কপার রাখতেছ তো তোমার কী হইব রেজিস্টিভিটি সেমে থাকবে কিন্তু তুমি মেটালটাই সেমে রাখছো চেঞ্জ করো নেই অন্য এখানে কিন্তু রেজিস্ট্যান্সে ফরক আইব তো রেজিস্টিভিটি সবসময় খেয়াল রাখবা ইটস ডিপেন্ড আপন দি মেটেল ঠিক আছে যদি চেঞ্জ হইব তো রেজিস্টিভিটি অফ দ্যাট ম্যাটেরিয়াল উইল বি চেঞ্জ ঠিক আছে এটাও তো জিনিস খেয়াল রাখবা এখন এইগুলো জিনিসে আমি লিখছি ঠিক আছে ওটা লিখা একটা নিউমেরিক্যাল আছে ওই নিউমেরিক্যাল কি ডেরিভেশনের মতন টাইপ আছে যোনটা তোমার এক্সামে জিগাইতেও না পারে কিন্তু তুমি এটা জেনে রাখো কি এটা দিয়ে কম্পিটিটিভ এক্সামে এগুলো দিয়ে বহুত কোশ্চেন হয় ঠিক আছে কেমনে জিগাইবে এখন ওইটাই জিনিস
দেখো একটা ওয়্যার আছে, ঠিক আছে, যোনটা ড্র করছে। ড্রোন, ড্রোন মানে বুঝতেছো, টানা চাই না, কি করব, লম্বা করব। ড্রোন টু দি ডবল লেন্থ, আগে যদি লেন্থ 1 আসলে 1 ইউনিট, তখন কি হচ্ছে ডবল করে দেবো, 2 হয়ে যাবে। রো কি রাখবো, কনস্ট্যান্ট রাখবো, ঠিক আছে। রো ক্যান কনস্ট্যান্ট থাকবো। অল্প আগে পেলাম রেজিস্টিভিটি কি থাকে, ম্যাটেরিয়াল উপরে ডিপেন্ড করে। ম্যাটেরিয়ালটা যদি সেম থাকছে তো রেজিস্টিভিটি রো কনস্ট্যান্ট হইব, কোন চেঞ্জ হইব না। কিন্তু এল এন্ড এ চেঞ্জ, আর ভলিউম কি হইব, চেঞ্জ হইব না, ঠিক আছে। তো এখানে দেখো আমি কি লিখছি, ভি ইজ ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বাই এল, এটা কি দিব, ভলিউম। এরিয়ার লগে তুমি লেন্থের মাল্টিপ্লাই করে দিলে কি পাইবা, ভলিউম। এই ফর্মুলাটা কেমনে আছে বুঝতে পারবা, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, বা ভলিউমের কিউবের ফর্মুলা কি থাকে, এ কিউব, ঠিক আছে। এখানে বাস কি করলো, এরিয়া ফর্মুলাটা কি থাকে, এরিয়া এ স্কোয়ার, ঠিক আছে, আর লেন্থের লেন্থ করে দিল, ঠিক আছে, এমনি করে বানাই দিল। আর এ স্কোয়ার হে না লিখে কি লিখলো, এ লিখলো, এরিয়া, ঠিক আছে, এমনি করে লিখছে। তো ভলিউম ইজ ইকুয়াল টু এ ইন্টু এল, এটা কি দিব, আঙ্গরে ভলিউম দিব, ঠিক আছে। এখন যদি ভলিউম হয়ে গেছে না, তো ভলিউম অফ এরিয়া 1 মানে প্রথম ম্যাটেরিয়াল লিগা, আর ভলিউমটা কি থাকবো, কনস্ট্যান্ট থাকবো। জানো টাইনা নিল বা তোমার স্ট্রেচ করলে সেটা কী থাকবো, কনস্ট্যান্ট থাকবো। এর লিগে আমি ভলিউম 1 2 ধরতেছি না। সেকেন্ড, যদি টাইনা নিছ তো ওইটা এরিয়াটা চেঞ্জ হইব, ল্যান্ডটাও চেঞ্জ হইব, কিন্তু ভলিউমটা কী থাকবো, সেম থাকবো। তো আমি এখানে এটা লিখলাম, ভলিউম দুটা কি সেম আছে, ঠিক আছে, সেম আছে ভলিউম দুটার লিগা। এখন দুটোর আমি কি করলাম, ইকুয়েট করলাম। ইকুয়েট করে আমি কি পাইলাম, A1 ইজ ইকুয়াল টু L2, A2 ইজ ইকুয়াল টু L1। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 1। এখন যে এখান দিয়ে ইকুয়েশনটা অবজার্ভ করে একটা জিনিস তুমি জানতে পারতেছো, কি জানতে পারতেছো, যদি তোমার লেন্থ ইনক্রিজ হয়েছে, ঠিক আছে, মানে আমি কোনো ওয়ারটারে আগে এতটুকু আসলে টানলাম, তো কি হইব, চেঞ্জেস এরিয়ার মধ্যে চেঞ্জেস হইব, ঠিক আছে। লেন্থ যদি তুমি বাড়াও, এরিয়ার মধ্যে চেঞ্জেস হইব, ঠিক আছে। আর যদি এরিয়া তুমি বাড়াও তো লেন্থ চেঞ্জেস হইব, ঠিক আছে। কোন জিনিসে তুমি এরিয়া বাড়াইতেছো মানে কি লেন্থটাও চেঞ্জেস হইব, ওটাই ভাইসা ভার্সা। এখন যায় আমরা এই ফর্মুলাটা জানি, রেজিস্ট্যান্সের ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু রো এল ডিভাইড বাই এ। তো আমি প্রথম অরিজিনাল মানে ইনিশিয়াল স্টেজে লিখে লিখলাম L1 আর A1, ঠিক আছে। আর এখানে ওই স্টেজে লিখে রেজিস্ট্যান্স পাইলাম আমি R1, ঠিক আছে। রেজিস্টিভিটি আমি সেম রাখতেছি কেন কি ম্যাটেরিয়ালটা সেম, ঠিক আছে। তারপর আমি R2 ধরলাম, R2টা কি হইব, রো L2 বাই A2। দুটা কি এখানে দুটার মধ্যে রেজিস্টিভিটি সেম, কিন্তু লেন্থ আর এরিয়ার মধ্যে চেঞ্জেস হইতেছে, মানে ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে, যখন যে 10 নেব ফাইনালে, ওখানে যে দুটোরে আমি ডিভাইড করলাম, ঠিক আছে। এখানে ডিভাইড করলে আমি কি পাইলাম, R2 ডিভাইড বাই R1। তো আমি কি পাইলাম, L2 A1 L1 A2, যেমন হলো ইকুয়েশন নাম্বার 2, এগুলো কামে আইব। এখন যদি আমরা যদি কয় আমি যে ফাইনাল লেন্থটা বানিয়েছিলাম কিন্তু আমার L2, ওইটা হলো টুয়াইস দি লেন্থ অফ L1। আগে আমি লেন্থ রাখছিলাম 1 ইউনিট আসছিল, আর 10 আমি বড় করে কত করেছিলাম 1 আরও বাড়ছি, এটা কত বাড়লো, টুয়াইস বাড়লো লেন্থ L1 থেকে। তো আঙ্গর এখানে এরিয়ার একটা ভ্যালু আইব, কি ভ্যালু আইব, A1 ডিভাইড বাই A2 কি আইব, 2। বুঝলা এটা কেমনে আছে, এটা এখান দিয়ে আছে
বুঝলা এখানে মধ্যে আমি পুট করে দিছি কার কার ভ্যালু L2 ভ্যালু আর L1 এর ভ্যালু পুট করে দিলাম এখানে L2 ভ্যালুটা কি 2L1 তো এখানে পুট করে দিবা L2 ভ্যালুর মধ্যে এখানে কি আছে 2L1 ডিভাইড বাই L1 কেটে গেল তো বাঁচলো কি A1 = A2 = 2 ঠিক আছে এখানে পেয়ে গেলাম অন যা তুমি এটা লিখতে পারো এখানে আমি উপরে নিয়ে গেলাম টোটাল এই সাইডে নিয়ে এলাম ঠিক আছে তো এটা আমার ইকুয়েশন নাম্বার 3 অন যা আমি ইকুয়েশন নাম্বার 1 রে পুট করুম ইকুয়েশন নাম্বার 2 এর মধ্যে ঠিক আছে ইকুয়েশন নাম্বার 1 আমার কোনটা এটা আর এটা পুট করুম ইকুয়েশন নাম্বার আমার 2 তে এটা মধ্যে এখানে চেঞ্জেস কি আইব এখানে আমার চেঞ্জেস R2 ডিভাইড বাই R1 ঠিক আছে এখানে কি আইব L2 ডিভাইড বাই L1 এতটুকু ঠিক আছে এখন যায়া A1 ডিভাইড বাই A2 ঠিক আছে কিন্তু এখানে যখন যা পুট করবা কি পুট করবা ইকুয়েশন নাম্বার 1 পুট করবা ইকুয়েশন নাম্বার 2 তে ইকুয়েশন নাম্বার 1 টা কি এটারে পুট করবা ইকুয়েশন নাম্বার 2 তে মানে তোমার এই L2 আর L1 এর ভ্যালু জায়গাতে তুমি কি পুট করবা এখানে A1 পুট করবা এখানে কি হবে A2 তো এটা কি হবে মাল্টিপ্লাই হয়ে কি হবে স্কয়ার হয়ে যাবে এটাও মাল্টিপ্লাই কি হবে স্কয়ার হবে তো এখানে এটা আমি লিখলাম A1 স্কয়ার A2 স্কয়ার ঠিক আছে এখন যা নাও ফ্রম ইকুয়েশন 3 কোনটা আমার এটা আমি কি এখানে ভ্যালু পাবো এখানে কি আছে আমি এখন এটা একটা ইকুয়েশন পেলাম যেটা আমাদের কি কয় R2 আর R1 এটা ভ্যালু কি হবে A স্কয়ার বাই A2 স্কয়ার তো এখানে পুট করব এখন কেমনে পুট করবা এই ভ্যালুটা আমরা পাইছিলাম উপর দিকে ঠিক আছে এই ভ্যালুটা পাইছিলাম তো এখানে বাস কি করবা স্কয়ার করে দিবা এই দুটো সাইডে ঠিক আছে ওটা আমি করলাম তো স্কয়ার করলে কত হইব 4 A1 এর স্কয়ার A2 স্কয়ার কত ভ্যালু আইব 4 বাইব এখন যদি এটা 4 বাইরে হয়ে গেছে এই দুটোর ভ্যালু কি 4 ঠিক আছে আমি এটা লিখতে পারি R2 = 4 R1 টা দিয়ে গেছে বাস ঠিক আছে এটার মানেটা কি বুঝলা মেটার তো আমি এত করে দিলাম এটার মানেটা কি বুঝলা যদি আমি লেন্থ কত এখানে বাড়াইছিলাম 2 মানে 2 টাইম আমি বাড়াইছি তো যদি লেন্থ আমি 2 টাইম বাড়াইছি আমার রেজিস্ট্যান্স কত টাইম বাড়লো 4 টাইম ঠিক আছে এটাই মধ্যে তুমগো নিটের মধ্যে কম্পিটিটিভ এক্সামে ওগুলোই কোশ্চেন আইব এটা যে যদি আমি লেন্থ বাড়াইছি 2 টাইম তো আমার রেজিস্ট্যান্স কম তো অপশন দিয়ে দিব 1 টাইম 2 টাইম 3 টাইম 4 টাইম এখন তো ইজি দিব না আমি দেখাই দেবো কি কম দেয় কিন্তু এটার লিগা তুমগো ম্যাক্সিমাম টিচারগুলো কি করে এটা শর্টকাট ট্রিক তোমরা শিখাই দেয় তো ডেরিভেশন দেখাইবো না তোমরা আমি ডেরিভেশনটা করে দেখাইছি তো ওগুলো দেখাইবো না এরা কি একটা বানাবো ফর্মুলা বানাবো শর্টকাট ফর্মুলা কিন্তু তুমিও বাস ফর্মাটাই মনে রাখবে এটা তোমার স্কুলে আইবো না কিন্তু কম্পিটিটিভ এক্সামে আইলে তুমি এটা লিখতে পারবে জানো জেনারেল ফর্মুলা এটার লিগা আমি বানাইতেছি এই উপর যতগুলো করেছি ওটার লিগা একটা শর্টকাট ফর্মুলা ধরো L is increase n টাইম L রে আমি 1 টাইম 2 টাইম 3 টাইম n টাইম আমি ইনক্রিজ করতেছি এরিয়া আমি ডিক্রিজ করতেছি কত n টাইম ডিক্রিজ করতেছি কেন এরিয়া ডিক্রিজ হইব লেন্থ বাড়লে তো এরিয়া নিজে ডিক্রিজ হইব অল্প আগে আমি রিলেশনটা করছিলাম যে ফর্মুলা দিয়া যে এরিয়া বাইর হয় ইনভার্সলি প্রপোর্শনাল থাকে দুটাতে এরিয়া আর লেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল থাকে তো এরিয়া যদি বাড়ছে সরি লেন্থ যদি বাড়ছে তো এরিয়া কি হইব ডিক্রিজ হইব ঠিক আছে এখন যে আমরা ফর্মুলা জানি এটা হয় এস এস নাম্বার 1 এর ফর্মুলা রো মাল্টিপ্লাই বাই L ডিভাইড বাই A এখন L এর ফর্মুলা কি L এর ফর্মুলা আমরা কি জানি রো ঠিক আছে যখন যে তুমি এখন বাড়াই নিবা রেজিস্ট্যান্সটারে ঠিক আছে যে ইনিশিয়াল আছিল অন স্ট্রেস কইরা তুমি বাড়াইলা তো বাড়াইলে কি চেঞ্জ হইব লেন্থও চেঞ্জ হইব লেন্থ কত টাইম চেঞ্জ হইব n টাইম চেঞ্জ হইব ঠিক আছে
তুমি এটা এখানে কত টাইম বাড়াইতেছো, n টাইম বাড়াইতেছো, আর তোমার এরিয়া কত টাইম ডিক্রিজ হইব, n টাইম ডিক্রিজ হইব, a ডিভাইড বাই n মাল্টিপ্লাই বাই রো। ঠিক আছে, ওখান যে এটা যদি হয়ে গেছে রো তে রো কেটে গেল কা, nটা উপরে যে মাল্টিপ্লাই হয়ে গেল কা, আর বাঁচলো কি তোমার এখানে রো ডিভাইড বাই এ। ঠিক আছে, আচ্ছা একটা আমি এখানে ভুলে লিখতে দিলাম, রোটা এখানে একবারে দেবো। ঠিক আছে, এখানে কি আছে, এখানে কি আছে, এরিয়াই আছে না, আর ওটা এটা লাগে মাল্টিপ্লাই হইতেছে খালি, আমি এখানে নিচে দিয়ে তো মাল্টিপ্লাই হইব না। ঠিক আছে, তো এ ডিভাইড বাই এন। ঠিক আছে, তো এখানে কত আসবো, রো এল এল ডিভাইড বাই এ। এই জিনিসটা আমি কখনো পড়ছিলাম, কি পড়ছিলাম, এখানে পড়ছিলাম আর ওয়ানের রেজিস্ট্যান্সে। তো এখানে ফর্মুলা পাই গেল R2 is equal to n square by R1। এখন তোমার এক্সামে এখন ফটাফট দিব, তুমি ভ্যালু এটা ট্রিক ইউজ করবা, আর ট্রিকটা ইউজ করে তুমি ভাববা, এরকম তোমার ডেরিভেশন করে দেখানোর দরকার নেই। ঠিক আছে, তুমি কি করবা, তোমার করব এক্সামে যদি এরকম কোশ্চেন দিয়ে দেবো, এ ওয়্যার হ্যাভ রেজিস্ট্যান্স অফ 10 ওহম। রেজিস্ট্যান্স জানে কত আছে, 10, কিন্তু আমি এটা স্ট্রেচ করুম 4 টাইম অফ ইটস লেন্থ, 4 টাইম বাড়াবো লেন্থ। হাউ মাচ ইট হ্যাজ রেজিস্ট্যান্স, কত এটা রেজিস্ট্যান্স হইব, এটা এখন জিগাই নেব। ঠিক আছে, তো 4 টাইম যদি বাড়ায় তুমি কি করবা, ফটাফট এন কে কি পুট করবা, 4 এর স্কোয়ার। কিন্তু তুমি রেজিস্ট্যান্স আবার পুট করতে যাও না। ঠিক আছে, এটা পুট করলে ভুলে যাবো। আমার কত পুস্তক জিগাইতেছে খালি কত টাইম হইব, হাউ মাচ ইট রেজিস্ট্যান্স, তো বাস R2 is equal to 16 বাই R1, এত হইব ভ্যালু, 16 টাইম হইব। হ্যাঁ, 16 টাইম অফ R1 হইব, মানে যত টাইম ইনক্রিজ করতে দিব n এর জায়গাতে ওইটাই বসাবো। হ্যাঁ, ঠিক আছে, ওইটা করে কোশ্চেন পড়বা কি লেখা আছে। ঠিক আছে, হাউ মাচ ইট রেজিস্ট্যান্স কত থাকবো, এটা কতটুকু জিজ্ঞেস। ঠিক আছে, তোমাকে পুট করে তুমি জিগাই নিবা, ম্যাক্সিমাম তোমাকে এক্সামে এরকম জিগাইব, ছোটো ফটো জিগাইব না, এগুলো কইব রেসিপ্রোকালে দিব। 1/3 টাইম আমি বাড়াইলাম লেন্থ, বা 1/4 টাইম বাড়াইলাম, বা 1/6 টাইম বাড়াইলাম, তখন তোমার পুট করতে লাগবো R is equal to 1/3 টাইম স্কোয়ার R1 R2। এটা করলে কী দেবো, 1/9 R1 is equal to R2। এটা এমনও করে জিজ্ঞাসা নিতে পারে যে 90 দিকে যাবো, তো R1 is equal to 9 R2। তো তোমরা কয় দিব, কত টাইম বাড়ছে তোমার, R2 আমার কি ফাইনালটা, কত টাইম বাড়ছে, তোমার কত লাগবো, 1/9 টাইম বাড়ছে R1 এর, বা তুমি এরকম কইতে লাগবো না, বা এরকম করে জিজ্ঞাসা নিতে লাগবো যে যখন যদি এরকম করে জিজ্ঞাসা যে R1 এ কত টাইম মাল্টিপল অফ R2 হয়েছে, তোমার 9 টাইম বুঝতে হবে। কোশ্চেনটা পড়বা, নিচে বুঝে কী ফাইন করতে দিছে, তারপর তুমি করতে পারবা। ঠিক আছে, এমনি করে।